বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে এলানা মাহারি নাম মসজিদের মাইকেতে। লোকেরা কা হবে এলান তোমারই নাম, আমি তোমারই নাম না, আমার নাম কই? হবে এলান আমারই নাম, বলো হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বুঝছেন না? বুঝেন না? কেউ বা যাবে আনতে কাপড়, বলো কেউ বা যাবে আনতে কাপড়, খায়ের আট বাজারে আমার শোয়া রাখবে আমারই উঠানে। কার দিকে অ্যাঙ্গেলে চান, কার সমালোচনা করেন, কার গীবত করেন? এই অপবিত্রতার স্থান কেন কলবে দেন? আমনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি মুফাসসির না। আমারে দাওয়াত দেবেন কি দেবেন না, অ্যাজ ইউ লাইক বেস্ট। টাউটারি করে যাইতে পারবো, ধরতেও পারবেন না। বাংলাদেশে তো দাখিল পাস করে তফসিল করে, কোন আইনটা কি কইছি একটা টান শেষ, পাবলিক আরে হুজুরের গলা বাল আর একটা টান দিতে কি বাজান, ঠিক নেবে ঠিক জোরে। টাউটারি করার জন্য, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি, কোরআনের পথ অনুসরণ করার জন্য ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলাম কবুল করেছি, ঐক্যের জন্য ইসলাম কবুল করেছি, ভ্রাতৃত্বের জন্য ইসলাম কবুল করেছি। বেটা কষ্ট হইতেছে মনে হয়। আহা হুজুর মনে আছে তো, জিহ্বা সঞ্চালন করতেছেন কেন? মাশাআল্লাহ। কোন জুয়ানে কইছে? আজ জায়গা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে যুগের ফজলুল করিম বানায়, আল্লাহ যেন যুগের শিববির আহমদ উসমানী বানায়, আল্লাহ যেন যুগের হাজী শরীয়তুল্লাহ বানায়। এই মানুষগুলো সোনার মানুষ, কন আলহামদুলিল্লাহ। এই নাম শুনলেও তো পুরিয়ে ওঠে অনেকের, কি ঠিক নেবে ঠিক জানি। এক বেটা দিনই কোরআনের খেদমত করতে করতে বেটা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদলিত, নিষ্পেষিত হয়ে মারা গেছে। এই বেটার জন্য শুক্রবার জুমার নামাজে বাংলাদেশের কোনো এক জায়গায় ইমাম সাহেব কয়েছে অমুকের জন্য দোয়া হইবে, সে লোকটা মারা গেছে। ইমাম মসজিদ কমিটির কড লিভার, আমার এটা বাংলা এলাকার ভাষা, হে ডাক দিয়া কি ইমাম সাহেব গেট আউট। কি কয়? গেট আউট, চাকরি নাই। কি কয়? কন্যা ইমাম সাহেব কি কয়? এই বেটা কইছে একটা লোকের নাম বলা যাইবে না, নাম বলা যাইবে না, কাজে গেট আউট। মুসল্লিরা সব ইন্দুরের মতো চুপ করে রয়েছে, চুপ। বিড়ালের টের পাই ইন্দুরের মতো চুপ করে রয়েছে। রাগ হইতেছেন? আমি জিজ্ঞেস করি, চোর না ডাকাত না গুন্ডা না বদমাশ না পকেটপর না জেনাখোর না সন্ত্রাসী, তার নামে দোহাতে পারবে না কেন? গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে মারায়। এই তাফসীর বাংলার জমিনে করে কোনো লাভ হবে না। জাগো মুসলিম, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, ইনশাআল্লাহ জি কোরআনের জন্য প্রস্তুত আছি। সাদা দাড়ি লাল হইছে, এই বেটা যে সিল্লানি মারছে, কেন মারছে বলবো? বলতে পারেন কেন মারছে? চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বকা। আগুন প্রত্যেকের কলবের মধ্যে আছে, যদি জ্বালাই দেওয়া যায়। আমাকে জ্বালাইবে কেমনে? 40 বছরে পীরের মুড়ি, 40 বছর আগে কলবে যে মার্কাটা আসলে, 40 বছর পরে জায়নামাজ হয়েছে, টুপি হয়েছে, দাড়ি হয়েছে, পাগড়ি হয়েছে, ইশরাক হয়েছে, হাওবিন হয়েছে, সাস্ত হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, কিন্তু ইসলাম হয় নাই। ওই যে মার্কা 40 বছর আগে, এখন এই মার্কা। এইবার নাইলে খায়রাটের মাহফিল শেষ করিয়েই যাবো, এত যার যেখানে লাগবে পোষ মারবো। কি ঠিক নেবে ঠিক? 40 বছরে পীরের মুরিদ বেটা, কির মুরিদ হয়েছে? তোর কলমের মধ্যে যেই মার্কা ছিল, এখন এই কাপ মার্কা।
বুঝছেন না বোঝেন না? জোরে বলেন। 1000 টাকার নোটটা খাইয়ে খাই আবার ফাল্গুন মাসে যাই বলবো তওবা কিয়া মাই নেতা সাবুরি কামুসে और चिश्तिया सबरिया कदरिया नक्शबंदिया मुजद्दिदिया के निजामिया के और बयात के माई फलान इब्ने फलान के 72 फलान इब्ने फलान था মানুষ কি বলেন? ঠিক তবে ঠিক। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। 1000 টাকা খাইয়া ভোট দেছো না, কুত্তার গু খাইছো। রাগ হইতেছেন বুঝছি। আল হক্কু মুররুম। হক কি? হক কি? করলা 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 করলা। আহা, কিচ্ছু লাগবে না আপনাদের বলি আজকের। খালি বাড়িতে যাইয়া ভালো নামাজ শিক্ষার মধ্যে বেতেরের নামাজের দোয়া কুনুতের বাংলা অর্থটা পড়বেন। কি পড়বেন? দোয়া কুনুতের বাংলা অর্থটা একটু দেখবেন। দোয়া কুনুতের বাংলা অর্থটা একটু দেখবেন আর নিজে নিজে বলবেন যে আমি বেতেরের নামাজে মসজিদে বসে কি বইলে আছি আর এখন কি করতেছি। অনাত্রুকু মাই, খালি এই শব্দের অর্থ দেখেন কি কইছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাও, এদিকে যাওয়া যাবে না। হুজুর জিব্বা নাড়তেছে, মনে আছে তো? কেন? কোরআন যেন ভুলে না যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবুরি কথাটাতে ফিনিশিং দেব একটু পরে। তো জিব্বাটা যে নবীজি নাড়তেছে, সুবহানাল্লাহ। নবীজি ঘেমে যাচ্ছে, আল্লাহ বরদাস্ত করতে পারে না। নবী গো, ও নবীজি, নবী আমার গো, আপনি জিহ্বা সঞ্চালন করবেন না। লা তুহাররিক বি লিসানাকা। আছে না? আছে না নাই বাজান? কি আছে না হাফেজ সাহেব? কি বলতেছে আল্লাহ? লা তুহাররিক বি লিসানাকা। আপনি জিহ্বাকে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলেন এই জিহ্বাকে আপনি সঞ্চালন করবেন না, আপনি প্রেশান হবেন না। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে জমাই দেব, ক্যাসেট করে দেব, ফুল করে দেব। আপনি শুধু শোনেন জিবরিলের মুখে, আপনার জিহ্বাকে সঞ্চালন করতে হবে না। এর নাম আল কোরআন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ বলতেছেন, এবার তাইলে বিকল্প পদ্ধতি আমার জানা আছে। নই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির উঁচু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায়ুর নিশান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, মজার একটা কথা কিন্তু রাইখে গেছি। সব মুসলিয়া চুপ করে রয়েছে, ইমাম সাহেব গেট আউট। ঠিক আছে নি? আমি একটা কথা বলি বাজান, সেই সময় মুসল্লিরা যদি বলতো, ও কডলিবাস সাহেব, ও নেতা সাহেব, ইয়া তুই যদি দোষ হয়ে থাকে তাইলে আমরা গেট আউট, আপনি থাকেন, আপনার মসজিদ হইলে আপনি নামাজ পড়েন। জোরে বলো, আরো জোরে। জোর হয় না। আমরা গেলাম খাররা মুসা সোয়াইকা, মুসা হইয়ে পড়তে না কি? ঠিক না? ঠিক জোরে করে কি কাম হয়ে যেত না? লরেন্স সরন না দেই কি? ঠিক না? ঠিক বলতো ইমাম সাহেব বলছে অমুকের জন্য দোয়া করবেন, দোয়া করার জন্য বসতে বলছে। আপনার ভালো না লাগলে আপনি গেট আউট। আপনি মসজিদের মোতাল্লি হতে পারেন, কডলিবার হতে পারেন, কিন্তু আপনি দোয়া করতে বাধা দিতে কে? যদি আপনার একটা লোকের জন্য ইমাম সাহেব দোয়া করার কারণে তার চাকরি চলে যায়, তাহলে আপনি ইমামতি করেন, আমরা কেউ থাকবো না। বোঝা যাইতে যে কদ্দুরের বাদ কোথায় যাই জমে। কিন্তু আমাদের চরিত্র হইলে ইমাম সাহেব গেলে আর একজন রাত্রে মিষ্টির মোচা নিয়ে আইসা বলে উনি মিলাদ শরীফ পড়ে নাই, কোনো চিন্তা করেন না, আমারে 12,000 টাকা দেন, ওরা 14,000 2,000 কমাই দেন, আমি মিলাদ শরীফটা সাইজ করিয়ে পড়িয়ে দেবো। হাত জায়গায় বলে ঠিক তবে ঠিক। সভাপতি মনে করছে আলেমরা হইল যাইয়া ইন্দুর, ওগো 2,000 কম 2,000 বেশি, ব্যাস ওটা ড্যাম কেয়ার।
কি আব্বা ঠিক নেবে ঠিক জোরে কন। আর যদি বলতো একজন ইমাম অ্যাসাল্ট হয়েছে, কোন ইমাম অ্যাসাল্ট হইলে যে সরসিনার চরমনাই মোকাম্মের হদ্দা পাঙ্গাইশার তালগাইছে ফিরজিয়ার থানবী গাজ্জালিয়ার সাত গ্রুপ আর জোবায়ের গ্রুপ নাই, সব এক হইয়া একজন ইমাম ক্যাসেল করলে কোন মসজিদে জুমার নামাজ পড়াবো না। সাইজ সমাজ জোরে বলো, 2 হাত জায়গায়, 2 হাত পারবেন পারবেন জোরে বলেন, 2 হাত জায়গায় বলেন। বেটা ওয়াজ, আজকের আওয়াজ আছে ওয়াজ নেই। আমরাও যা দিয়ে এগুলো আওয়াজ, এগুলো ওয়াজ না। যে বেটারা ওয়াজ করছে জমিন কাঁপছে, ঠিক না ঠিক জোরে বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ বলে, আমার কাছে বুদ্ধি আছে সত্য মিথ্যার, তোর বাইবেলও আগুনে জ্বালাইতে হবে না, আমার কোরআনও আগুনে জ্বালাইতে হবে না। আর তোর কথা আমি কোরআন শরীফকে আগুনে দেবো নাকি পাদ্রী? তো হুজুর সত্য মিথ্যার যাচাই হবে কি দিয়া? বলে যাচাই হবে, বাইবেল রাখ কোরআন রাখ, তুইও রেডি হ আমিও রেডি হই, তুইও আগুনে জাপ দিবি আমিও আগুনে জাপ দেবো, যেটা পড়ে যাবে সেটা মিথ্যা, যে পড়বে না সে সত্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহস কত! আরে সাহস তো হবে যদি আল্লাহর কোরআন মানি, তাইলে। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আমর ইবনে আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে সাগর পাড়ি দিছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলিম জাতি। খালিদ বিন ওলীদের কাছে 20 নিয়ে আসছে, 20 বলে কম্প্রোমাইজ করতে পারলে ভালো, আর না পারলে ব্যর্থ হইলে, এটা বলা যাবে না, এখন এত সময় নাই, এই 20 খেয়ে আমি মারা যাব। খালিদ বিন ওলীদ বলে, তুমি কি মনে করো 20 খেলে মানুষ মরে? বলে বলেন কি, এ তো সাংঘাতিক সেই বিষ, যেই বিষের টেস্ট জানার জন্য পৃথিবীর 18 জন বৈজ্ঞানিক মারা গেছে। বিষটা তিতা ঝাল টক, এই কোনটা বুঝাবার জন্য বিজ্ঞানীরা অ্যানালাইসিস করছে যে বিষের মধ্যে কলমের নিব ঢুকাই দিয়া জিব্বার উপরে দিছে, কলমের পিন দিয়া নিব দিয়া। বিজ্ঞানীরা জানে যে এরপরে আমি আর বাঁচবো না। এরপরে কাগজের মধ্যে লেখছে তিতা ঝাল টক মিষ্টি, অর্থাৎ বিষটা কোন স্বাদ, পরবর্তী জেনারেশন যেন জানতে পারে। এই করে কলম হাতে নিয়ে নিব দিয়ে জিব্বার উপর দিছে। এই বিষক্রিয়া তার শরীরের মধ্যে এমনভাবে অ্যাটাক করছে যে উনি কলম দিয়া তিতা ঝালের উপর ডাক দিতে কলম কাইপে গেছে, 2-3টের উপর একসাথে দাগ পড়ে গেছে, উনি দুনিয়ার থেকে চলে গেছে। বুঝেন নাই? বুঝছেন তো? সেই বিষ হাতের মধ্যে, অমুসলিম। খালিদ বিন ওলীদ বলে, তাই? বলে হ্যাঁ। বলে আমি বলি বিষের কোনো ক্ষমতা নাই। বলেন কি খালিদ বিন ওলীদ? বলে তাহলে আমাকে দাও, আমাকে দাও। বলে খালিদ বিন ওলীদ তো দাও বাসে একদিন মুসলমান ছিল না, নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, আজকে নবীর পক্ষে আসছে। এখন খালিদ বিন ওলীদ বলে বিষের কোনো ক্ষমতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে খালিদ বিন ওলীদ আপনি নিজের জীবনকে শেষ করে দিবেন না, আত্মঘাতী পরিকল্পনা নেবেন না, বিষ বড় মারাত্মক। খালিদ বিন ওলীদ, আপনারা আবার বিষ খেয়ে টেস্ট করবেন না। খালিদ বিন ওলীদের ইমান আর আমার ইমান সমান না। খালিদ বিন ওলীদ ঘোড়ার পায়ে, খালিদ বিন ওলীদ যখন রাস্তা দিয়ে চলতো, খালিদ বিন ওলীদের ঘোড়ায় যে দমনি দিত জমিনের মধ্যে, 8 মাইল দূর থেকে খালিদ বিন ওলীদের ঘোড়ার পায়ের শব্দ শোনা যাইত। 8 মাইল। আমরা তো ওই গাদা হইয়া বাঘের চামড়া গায়ে দিছি। গাদায় বাঘের চামড়া ফললে তো বাঘের মতোই দেখায়, ঠিক না বাজান? বাঘের মতো দেখায়। তো আপনার এই খায়রহাট বাজারে গেছে পর, খায়রহাট বাজারের লোকেরা মনে করছে বাঘই আসছে, কষ্ট হইবে না তো আপনাকে? বাঘ আসছে মনে করে সব দোকানপাট খালি, বাঘ তো না, আসলে কি গায়ে দিছি কি, ভালো করে শুনেন। তো এই বাঘ আস্তে করিয়ে দেখে যে বাজার, খায়রহাট বাজার খালি। এটা খায়রহাট বাজার না, খায়রহাট বাজার খালি। বাঘের মধ্যে খুব ফুর্তি হয়েছে। যাইতে যাইতে সেলুনের পাশে যাইতে যে বড় আয়না, আয়নার সামনে দাঁড়াই দেখে যে বাঘ, আমি কয় যে বাঘ আমারে দেখা খায়রহাট বাজার খালি হয়ে গেছে, তাইলে আমি একটা বাঘের মতো চিৎকার দেব। কিরম চিৎকার দেবে? গাদায় যদি বাঘের মতো চিৎকার দেয়, বাঘের মতো চিৎকার হয়, কিন্তু গাদার কিন্তু ভুল বুদ্ধি, এবার কিন্তু গাদায় মরবে।
গাদায় কয় যে আমারে দেখে যখন খায়রাট খালি, গাদা দেখে খালি না, বাঘ মনে করে খালি। গাদা এবার একটু বাঘের মতো চিৎকার দিতে চাইছে, বাঘে চিৎকার দেয় আর গাদায় চিৎকার দেয়, ঠিক না? ঠিক না? ঠিক আছে। এখন গাদায় বাঘের পোশাক পরিয়া খায়রাট বাজারের মধ্যে বইয়ে কয় কিন্তু বাইরে শিখি। খায়রাটের দোকানদারের কয় জাফের লাড়িল, বাগনা গাদা ফিডান দে। 2 সাইড 10টা ফিডান পড়ছে পড়ি, চামড়া ফাইটে গেছে, ভিতর দিয়ে গাদা বাইরে গেছে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় হেরিয়ে তাই আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মানে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিমানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। পিড়ে গাদা বাইরে গেছে। আর একটা কথা মনে পড়ছে, বলবো? এক ঢুলি ঢোল বাজায় না, ঢুলি ঢোল বাজাইয়া রাজারে খুশি করছে, রাজায় খুব খুশি ঢুলির উপর। আমার বানানি কেসা না, কিন্তু থানবী রহমতুল্লাহ লাগছে, ঢুলি খুব খুশি হইয়া ঢুলি রাজারে ঢোল বাজাই শুছে, খুব সুন্দর, ঠিক না? যেমন গান গায় না, জোয়ান ফলাফানে গান গায়, ও মাইয়া লজ্জি উঠছে ফলাফান, জোয়ান ফলাফানের দেখবেন মাথার 2 পাশে চুল নাই, এই জায়গাতে একটা ছোট খাল, এই জায়গাতে একটা বড় খাল, কি ঠিক নেই? ঠিক আছে। আরে আল্লাহ রে আল্লাহ, আমার চেম্বার আছে, আমি প্র্যাকটিস করি সময় পাইলে। যে বুড়ির দাঁত 6টা নাই, আর একটা গেছে ডাহের দিক, নাক এই দিক গেছে, কি ঠিক নেই? ঠিক। এই বুড়ির হাতের মোজা পায়ের মোজা আজকের এরকম ঘটনা ঘটছে, এরপর মাথার উপর দিয়ে বেরুয়া দিয়ে এরপর বুড়ির লই এসে প্রেশার মারতে গেলে বুড়ির হাত খুঁজতে পাইনি 8টা সোয়েটার, কি ঠিক নেবে? ঠিক। বুড়ির কই চোখ দেই, জায়েজ আছে যেটা, হেঁটে কই চোখ দেই বুড়ির, আব্বা আপনার লাগে মহব্বতে কইতেছি, চোখ দেখতে যাই, এই বুড়ি একটা এরকম নাক ধরে, সেটা বুড়ির দিক চাই দিয়েছে, পেট নিতেও বুড়ির দিক চাইবে না, হেইটাই বোরকা পরে, আর যেটা নিয়ে আসছে এইটা টস টসছে হারা, কি ঠিক নেই? হে বোরকা কিছু হে বুড়ির লইছে ধর দিয়া, নানি লন ডাক্তার দেখুন, কি ঠিক নেবে? ঠিক জোরে কয়, সত্য না মিথ্যা? জোরে কয়। এইটার দিক শয়তানেও চায় না, যেটার উপর পর্দার কোনো হুকুম নাই, কি বলেন? ঠিক নেই? চলতে যুক্ত না শেখু কা দিল ভুলানো চাহিয়ে, চলতে যুক্ত না শেখু কা দিল ভুলানো চাহিয়ে, রাস্তায় রাস্তায় নাকে নিনুয়ার কানে গুলুয়ার, নাকে নিনুয়া হাতে গুলুয়া পায়ে, जुनुआ हल्की दुल्की चलती है, रास्ताय रास्ता चले पुरुष को जहन्नामी करती है, आशिकू का दिल भुनाया ना जवान फलाफल, आशिकू का दिल भुन বললে অসুবিধা আছে, ঠিক না? ঠিক সরকার, এই জন্য জোয়ান ফলাফানা দেখবেন এদের রাস্তার মধ্যে হাঁটে আর এই কয় একা একা হাসে, তা আগে চিন্তা করতাম একা একা হাসে পাগলে, জন্যেরা রাগিস না, হে পোলায় কানের মধ্যে হেডফোন লাগাই হাসতে আছে, হে আর গান গাইতে আছে, প্রেম প্রেম, ঠিক নেবে? ঠিক নেবে? মেট্রিক পাস কপালে জোড়ে না, এর মধ্যে ওই মেয়ে আইনা দিবি, নাইলে গলায় ধরে দিয়ে মরলাম। আইসাতে 20 বছর আগে 25 বছর আগে যখন আমরা শুনছি সব সখীরে পার করেতে নিব আনা,
তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনার সখী গো, আমি পারের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। আমি তখন ইসলাম কবুল করছি, 25 বছর 40 বছর হয়ে গেছে ইসলাম কবুলের। তখন আমি কেছি সি 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 সি, এগুলো কোনো গান, এগুলো মানুষও শুনতে পারে, এগুলো তো ভালোই ছিল। কি বলেন, ঠিক নেব? এই 25 বছর পরে কয়, ও মাইয়া, ও মাইয়া রে আমার যত্নে গর ভালো ফিরে গিয়ে উন্নতি না অবনতি। আরে মেয়ে গান, আমিও গানের সম্রাট ছিলাম আমরা। এই সময় বয়স আমার হয় না, কিন্তু এই পচা গান গাই না। হেদিন আইস হইতে 50 বছর আগে হিন্দু বাড়িতেও পর্দা প্রথা প্রচলিত ছিল। 50 বছর আগে দেশের হিন্দু বাড়িতেও পর্দা ছিল। আমার মাকে রাত 9টার পরে কলসি বুড়াই এনেতে দেখছি। 9টা দিনের বেলা মা কলসি বুড়াই এই পুকুর থেকে পানি নেয় নাই। মাকে জিজ্ঞেস করছি, কেন মা? কয় যে তুই, আমি বলি মা রাত্র 9টায় তুমি কলসি বুড়াইতে গেছো, কলসি বুড়ান পর্যন্ত এই পুকুর দিয়ে এনেছো তুমি, তখন তো টিউবওয়েল ছিল না দেশে, তুমি দিনে নিতে পারো না? মায়ের গালের মধ্যে দাঁত দিয়ে কয়, বোকা ছেলে, বোঝো না, তোর মায়ের অন্য পুরুষে দেখুক, তাকে তুই চাও। অথচ হিন্দুদের মধ্যে পর্দা প্রথা নাই, কিন্তু সে বলছে তোর মায়ের চেহারা অন্য পুরুষে দেখবে, এটা কেমন করে সম্ভব? গৌরব করে বলতে পারি ওই মায়ের পেটে হয়েছি, যদিও সে বেদিন, কিন্তু তার কারণে হয়তো আল্লাহ আমার মতো মানুষকে ইসলাম দিয়েছে। বাবা, যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক করে তাহলে জিরো মানুষকে হিরো বানায়, কোরআনের সাথে বেয়াদবি করলে হিরো মানুষকে জিরো বানায়। ওমর ছিল ছাগলের রাখাল, বানাইছে মানুষের রাখাল। আল্লাহু আকবার। হযরত ওমর ছিল ছাগলের রাখাল, আল্লাহ বানাইছে কোরআনের কারণে মানুষের রাখাল। আল্লাহ নবী বলছে, ওমর গো, যেই রাস্তায় তুমি হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলেন, আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে আল্লাহ কারণে নবী বানাইতো গো, লাকানা ওমর, ওমরের নবী বানাইতো। আমার পরে কেউ নবী হবে না, যদি হইতো তাহলে লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। কথা মনে আসেনি কি বলতে যাই এতক্ষণ পর্যন্ত বলছি? রেডি হ, কি ঠিক নেবে? ঠিক আছে হুজুর, রেডি হয়ে লাভ কি? তুইও আগুনে জাপ দিবি, আমি আগুনে জাপ দেব। যেইটা জ্বলিয়া যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। খ্রিস্টান পাদ্রী কয় মনে মনে যে আমি তো বাইবেলে কেমিক্যাল লাগাইছি, শরীরে তো আর কেমিক্যাল লাগাইনি। ধরি 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 না, ধরলে তোরে। জোয়ান্নারা রাগস না বাজান, প্রেমের কথা কইছি। আমিও 8 থেকে 9 উঠছি, এই সময় ইসলামের দিকে ঝুঁকছি। কিন্তু ওই দিনও আমরাও গানের সম্রাট ছিলাম পারিবারিকভাবে, পচা গান শুনি নাই। শোনেন, যদি এই লাইনে যা শুনছি এর এক লাইন পড়ে আজকে শুনাই যাই, পুরাইনে কথাটি মনে পড়ছে, খোসা দিয়ে আজকে বাড়ছে, এইটা বাইরে এসে বলবো একটু গুণ হইবে না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না, না গো। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। এর মধ্যে কি আছে? অশ্লীলতাটা কি ছিল? সেজন্য বলছি 50 বছর আগে হিন্দু বাড়িতেও পর্দা প্রথা ছিল, আর আজকের আমরা শরীফ বাড়িতেও এখন আজকের পর্দা নাই। শরীফ মানে, শরীফ বাড়ি বলছি মানে, শরীফ মানে কি? সম্মানিত। কি বলেন, ঠিক নেব? ঠিক। শরীফ মুসলমানের বাড়ি পর্দা নাই। পর্দার ওয়াজ যে হুজুরি করে এটা ডিজিটাল না। আর যদি পীর সাহেবের কাছে, আজকের মেট্রিক পরীক্ষা, গতকালকে রাতে পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার মেয়েটা মেট্রিক পরীক্ষা দেবে, একটু ফুয়াই দেন। হুজুরে তো মেট্রিক পরীক্ষা দেবা। এরপর কয়েকদিন পর শোনা যায় মুরিদের মাইলে পীর ভাগ্যে গেছে। কপাল পোড়া, ঠিক নেবে? ঠিক জোরে কর। তোর মেট্রিক পরীক্ষার ছেলে পীরের দ্বারে ফুতে টানছো, পীরের যে বানাই কি, ঠিক নেবে? ঠিক। এমন জিনিস আছে মুহে নাম লইলে যে বেফানিয়া, সেইটার নাম কি? আইনা না, জোরে কর। হাজাই গোজাই পীর সাহেবের দ্বারা লইছে, শরীফ সাহেব হুজুর দ্বারা লইছে, দাঁত পরিয়ে গেল, হেতে কি সব পরিয়ে যায়? কি আশ্চর্য মেয়া! পীরের দ্বারা লইছে, বাপটা কত বড় আহাম্মক। শরীফ সাহেব হুজুর বললেন, ঠিক না? ঠিক জোরে কর। বাপ কত আহাম্মক, ইন্টারমিডিয়েটের মেয়েকে পীরের দ্বারা লই গেছে, ফু দিয়া দেন বেটা। কি আপনারা অখুশি? আপনারা অখুশি?